ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমার রিলিজ। প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় আর উচ্ছ্বাসই বলে দেয় বাংলা সিনেমা এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। এবারের ঈদে ভিন্ন ভিন্ন গল্পে নির্মিত 5টি সিনেমা মাতাচ্ছে হলগুলো। কোন সিনেমা কতটা জমাতে পারলো আর দর্শক প্রতিক্রিয়াই বা কেমন, জেনে নেব প্রতিবেদনে। ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেশীয় সংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই ঈদের প্রথম দিন থেকেই সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বাংলা সিনেমা। এবার 5টি ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহতে, যেগুলো নিয়ে সিনেমা হলগুলোতে দেখা গেছে ভক্তদের উচ্ছ্বাস। ঈদ থাকলে বা অন্য কোনো ভালো মুভি আসলে ব্যস্ত থাকি, তো মাঝে মাঝে সুযোগ পেলে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আসলে রিপ্রেজেন্ট করে যে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা যে আরও ডেভেলপ হচ্ছে এবং এত সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ হচ্ছে, এটার জন্য আর কি এক্সপিরিয়েন্স করার জন্য। বরাবরই ঈদে পছন্দের প্রথম তালিকায় থাকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা। এরই ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে বিগ বাজেটের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। শাকিব খানের এই সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে সুবিধাজনক অবস্থানে থাকলেও কারিগরি জটিলতার কারণে চলছে না সিনেপ্লেক্সগুলোতে। এমনকি দর্শকদের মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কালকে প্রিন্স দেখছিলাম, শাকিব খানের কোনোভাবেই ভালো লাগে নাই। তার যে অ্যাকশন মুভি আমরা আশা করছিলাম ওরকম কিছুই হয় না। অ্যাকশন হয়েছে, বর্তমান যুগ জামানা হিসাবে পুরাটাই এআই। প্রিন্সের 12টা বাজে দিচ্ছে পরিচালকে, আর যদি পাইতাম আমার হেলমেট দিয়ে বেড়াইতাম। এবারও বড় পর্দায় নিজের সাফল্য ধরে রেখেছেন অভিনেতা আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দম ঈদের প্রথম দিন থেকেই ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সিনেমাটি নিয়ে নানা সমালোচনা থাকলেও দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন এটিকে। ট্রেলার দেখে ভালো লাগলো, দেখে মনে হলো অনেকটা ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা হবে। সেটিংটা সুন্দর, সিনেমাটোগ্রাফিও ভালো লাগলো, আর নিশোর অভিনয় ভালো। একে তো হলো রেদন রনির পরিচালনায়, তার উপরে হলো আরফান নিশোর অভিনয়। তো মোস্ট অফ দ্য টাইম আমরা অভিনয়টাকে পছন্দ করি, তার জন্যই দাও। রাক্ষসে সিয়ামের সাবলীল অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। অ্যাকশনধর্মী এই সিনেমাটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে চোখে পড়ার মতো। রাক্ষসের ট্রেজারটাই ভালো লেগেছে অনেক, এবং যে ডাবিংগুলা আবার মূলত জিল্লু আছে নাকি মুভিতে, এর জন্য এটাই দেখতে আসছে। সিয়াম ভাই আমার অনেক ফেভারিট, এই কারণে আমি রাক্ষস দেখতে চাই, আর যেহেতু ঝিল্লু আছে তো আরো বেশি দেখতে চাই। আমি মেইনলি হচ্ছিল সাকিব খান ভাইয়ের ভক্ত, কিন্তু পার্সোনালি এখন ওইটা বাদ দিয়ে এখন আমি দেখবো যে সিয়াম ভাইয়ের মুভি দেখবো। ভালো গল্প ও একঝাঁক অভিনেতার অভিনয় এই ঈদে দর্শকদের মুগ্ধ করেছে সিনেমা বনলতা এক্সপ্রেস। ভিন্ন ভিন্ন বয়সের দর্শকরা বেশ পছন্দ করেছে সিনেমাটিকে, এমনকি পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন তারা। ভাইয়া ফুললি ফ্যামিলি নিয়ে দেখার মতো, আর আমি সবাইকে বলবো অবশ্যই যেন বনলতা এক্সপ্রেস দেখে, আর খুবই ভালো লাগবে। মুভিটার যে মেন জিনিস আমাদের পছন্দ হয়েছে ওটা হচ্ছে আপনার লাস্ট মোমেন্ট যে একটা ইমোশনাল টার্ন ওভার করছে, স্পেশালি মোশাররফ করিমের ক্যারেক্টারটা নিয়ে তা অস্থির ছিল। সবসময় ঈদে বিশেষ চমক নিয়ে আসেন নির্মাতা রায়হান রাফি, এবারও হয়নি এর ব্যতিক্রম। নতুন আঙ্গিকে নারী কেন্দ্রিক প্রেসার কুকার সিনেমা পেয়েছে দর্শক প্রিয়তা। আমার বরাবরের মতো রায়হান রাফির সব সিনেমাই খুবই ভালো লাগে। আমি বেসিক্যালি উনি কাজ করেছেন দেখে কিন্তু আমি সিনেমাটা আগে ইন্টারেস্ট পেয়েছি, যেটা আমি দেখব। আমরা ট্রেলারও দেখি নাই, রায়হান রাফির নাম শুনে এমনি চলে আসছে, ওকে ঠিক আছে টিকিট আছে নিয়ে নেই। আমাদের সংস্কৃতির মৃত্যু হচ্ছে, অপমৃত্যু হচ্ছে একটু একটু করে। তো সংস্কৃতিকে বাঁচায় রাখতে হলে, সিনেমা হলকে বাঁচায় রাখতে হলে, আমাদের সিনেমাকে বাঁচায় রাখতে হলে আমাদের সিনেমা দেখতে হবে। সব মিলিয়ে এবারের ঈদে বাংলা সিনেমার নতুন দ্বার উন্মোচিত হয়েছে, যা প্রেক্ষাগৃহে ভক্তদের উদ্দীপনা দেখেই বোঝা যাচ্ছে। সৃজনশীল গল্প ও ভালো মানের সিনেমা মুক্তির কারণে ভাটা পড়া বাংলা সিনেমার এমন জোয়ার দেখা যাচ্ছে, এমনটাই জানিয়েছেন দর্শকরা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।